প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার ভাতিজা মোকাররম, আমার এই দীর্ঘ 11 বছর আমার কাছে ছিল। আগামী পরশুদিন অর্থাৎ এই মাসের 29 তারিখ ও সৌদির উদ্দেশ্যে রওনা দিবে। বিশেষ করে ওর সাথে আমার অনেক স্মৃতি বিচরিত আছে। আমার সময় অসময়ে তখন ব্যবসার পাশাপাশি পারিবারিক ক্ষেত্রেও আমাকে অনেক ধরনের সহযোগিতা করেছে। তবে ওর যে দীর্ঘ 11 বছরের মধ্যে আমার পাশে থাকা এই ব্যবসা প্রতিষ্ঠানে থাকার পিছনে ওর কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। এবং আরেকটা জিনিস, যে সকলে ব্যবসা বাণিজ্যতে বিভিন্ন ধরনের মানে আমরা দেখার জন্য দিয়ে থাকি, লোক দিয়ে থাকি, আপনজন হোক, ভাতিজা হোক, পরিবারের হোক, কিন্তু দায়িত্ব হচ্ছে একটা এমন একটা জিনিস, দায়িত্ব কখনো অবহেলা করতে নেই। সুতরাং আমি ওর কাছে এমন সার্ভিস পেয়েছি। হ্যাঁ, বয়সের কারণে কিছু কিছু হয়তো আসা যাওয়ার মধ্যে, কিন্তু যতক্ষণ না ও আমার দোকানে থাকতো, আমার পুরো শরীরটা একদম ফুলার মতো ফাসলা থাকতো। এই জিনিসটা আমার দীর্ঘ বছরের থেকে আমি ওর থেকে এই জিনিসটা আমি উপলব্ধি করেছি। সুতরাং ও আগামীতে চলে যাওয়া মানে আমার অবশ্যই মানে মানে এত মানে পরিমাণে ওকে মিস করবো, এটা বলার মতো না। আমি চাচ্ছি এই লেসু বাগানে অত্র এলাকায় দীর্ঘ বছর থাকা, কারণ কারোর সাথে যদি কথাবার্তায় যদি ও যদি কষ্টে দিয়ে থাকে, বা আমার ব্যবসায়িক কথাবার্তায় যদি কাউকে যদি কষ্টে দিয়ে থাকে, সবাই ওকে ক্ষমা করে দেবেন। এবং আমার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে যদি কাউকে যদি ব্যবসার কাজে যদি আমার ব্যবসার কারণে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, সবাই আমাকে মাফ করে দিবেন, ক্ষমা দিচ্ছি তো মাফ করে দিবেন। আরেকটা জিনিস, যে ও মা বাপের একমাত্র সন্তান, ও আসলে অনেক আদরের মধ্যে ছিল। আমি যতটুকু দেখেছি এই জিনিসটা, কিন্তু সবাই মা বাবার কাছে সবাই আদরের থাকে। তবে ও তার মধ্যে কিছু আমি স্পেশালিস্ট দেখেছি। ও মা বাবা ওকে যথেষ্ট রকম মানে করতো, কেয়ার করতো, আদর করতো। তো সেখানে আমার কিছু ওকে দেখতে গিয়ে আমার নিজের পরিবারের একজন সদস্য মতো আমি দেখতাম, তাতে কোনো সন্দেহ নেই। এবার আগামীতেও দেখবো ওকে আমি। আর ওর জন্য সবাই অ্যাকচুয়ালি এই বিষয়টা অনাকাঙ্ক্ষিত, ওর কোনো প্রোগ্রাম নিয়ে আমি এটা করি নাই। আজকে বলছি আসছে, এই আগামী পরশুদিন চলে যাবে। এই অত্র এলাকায় বা ও যেখানে যাচ্ছে, ও আল্লাহর মানে যে তাকে ওর আশা বর্ষার যে মানে স্বপ্ন নিয়ে বিদেশে যাচ্ছে, সেটা যাতে আল্লাহ কামিয়াব করে। সবাই তার জন্য সেজন্য দোয়া করবেন, আর দোয়া এবং আশীর্বাদ করবেন। আর কি বলবো, ও অনেক কষ্ট করে বিদেশে যাচ্ছে, যাতে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করে, সেই জন্য মানে মনের অন্তরস্থল থেকে ওর জন্য দোয়া করবেন। আর ও আমাকে মাফ করে দেবে, আমি ওকে মাফ করে দিয়েছি। আর ভবিষ্যতে ওকে আমার ভাতিজার মতো করে আমি আজীবন দেখে যাব, আর দেখে যাব। হ্যাঁ, দেখে যাব। এটা আমার পারিবারিক সম্পর্কের মধ্যে আছে ও পরিবার। আগামীতে ইনশাআল্লাহ সেই পরিবার সম্পর্কে আমরা অটুট রাখবো। সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটা জাস্ট ওকে একটু মানে এটা একটু আমাদের অত্র এলাকার মধ্যে আমি মনে করি দীর্ঘদিন ছিল। ও আমার কাছে যেভাবে ছিল অত্যন্ত ভালোভাবে ছিল। যতক্ষণ দোকানে আসতো দায়িত্ব পালন করতো। এই মানুষের মধ্যে অনেক ধরনের থাকে সার্ভিস ক্ষেত্রে, কিন্তু ও আমার কাছে স্পেশালিস্ট। তো সেটা আমি প্রত্যেকের কাছে আশা করি এ ধরনের হলে আমি প্রত্যেকে এভাবে মানুষ মানে আমাদের সমাজে এটা একটা দৃশ্যমান হবে, এটা সবাই উপলব্ধি করবে। সেটাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।